আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, শুক্র আচ্ছা 3 দিন পর বৃষ্টি মানে ছেড়েছে। গত শুক্রবার রাত থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া, দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি। আজকে সকালে একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এখন একেবারেই নেই। কিন্তু রৌদ্রের কোনো আভাস নেই, হালকা একটু। গতকাল বাড়ি ছিলাম না, আজকে আসছি দুপুরবেলা। দেখেন, এসে দেখি আমার এই সবজির মাচাটা দেখেন ভেঙে গেছে। দেখেন, এখান থেকে আমি কত ধুন্দুল নেই, তারপরে সাহেব আলুগুলো কেবল ধরতেছিল, বুঝছেন। আর দেখেন আমার পুঁই শাক ওইভাবে পড়ে গেছে একদম। বাঁশের খুঁটি, এই যে দেখেন আমার সাহেব আলুগুলো ধরছে, ওই যে কেবল ধরতেছে ছোট ছোট, আর এখনই পড়ে গেল। মাচাটা আপনার সেই 1 বছর বয়স হয়ে গেছে, তো বৃষ্টি সারা বর্ষায় তো বৃষ্টি, আর গত 3-4 দিন ধরে তো একদম নন স্টপ বৃষ্টি। সেই জন্য ওই যে বাঁশের গুঁড়াটা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। এখন এটা এত বড় মাচা, এটা উঠানো সম্ভব না, নতুন করে দিতে হবে, কিন্তু আমার সবজিগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন পুঁই শাকের মাচাটা, এক মাচায় বিশাল মাচা তো। এই সাইডে পুঁই শাক, ওই সাইডে আপনার চিচিঙ্গা ছিল, তারপরে ধুন্দুল, আবার হচ্ছে চাল কুমড়া গাছটা এখন মরে গেছে। এই যে বাঁশগুলা পানির কাদা একদম নরম হয়ে গেছে, একদম উঠে পড়ে গেছে। আর এই যে গাছের যে একটা ছিল, বাড়ি ছিল। আর মেনলি হচ্ছে এই যে দেখেন, একটা পেঁপে গাছ ছিল, সেই পেঁপে গাছে প্রচুর পেঁপে আসছিল। দেখেন, এই অনেক পেঁপে ছিল, পেঁপে হয়তো বা কেউ নিয়ে গেছে। আমি কয়েকটা পেয়েছি, আর ওগুলা বাড়ি ছিলাম না, নিয়ে গেছে। এই পেঁপে গাছটা পড়াতে আরও এই জাংলাটা পড়ে গেছে। এই যে পেঁপে গাছ, এখানে অনেকগুলা পেঁপে ছিল। তারপরে এই যে দেখেন একদম কি বলে, এই উপরে থেকে গাছটা তো একদম সরু, মানে চিকন, সেজন্য অনেকগুলা পেঁপে ছিল। আর পেঁপের ভাড়িতে মাথাটা ভেঙে গেছে। আর জানলার উপর ওই সাইডে পড়াতে জানলাও নড়বড়ে ছিল। দেখেন বৃষ্টি কি অবস্থা। আমার বেশি খারাপ লাগছে যে পুঁই মাচা দেখে, পুঁই শাকগুলা, আর হচ্ছে এই সাহেব আলু। কারণ ধুন্দুল অনেক খেয়েছে, এখন মরা মরা ভাব, এখন না থাকলেও খাওয়ার স্বাদটা মিটেছে নিজের হাতে। এখন সাহেব আলু গাছটা হচ্ছে কেবল ধরতেছে। দেখালাম, দেখেন আর যে আজকের পরিবেশটা, আকাশের পরিবেশটা এখন মেঘলা মেঘলা আছে, এক জায়গায় মেঘলা, আবার আরেক জায়গায় একটু। আচ্ছা দেখেন, আমার খুব ক্ষতি হয়ে গেল। এই মাচাটা দিতে আবার কমের পক্ষে 1-2 টাকা মানে কামলা নিতে হবে। এক একটা কামলা আমরা মানে লোক দিয়ে করাই 600 টাকা করে রোজ। দেখেন বাড়ির কি অবস্থা। গাছালোগুলো কিছু হয় না, কারণ গাছালো ওই গাছের উপরে থাকে, এদের জানলার প্রয়োজন হয় না। আর এর এত শক্ত, সহজে পড়ে না। এই যে দেখেন, এগুলা
এই যে এগুলা ধরে আছে, এই যে এগুলা ধরে আছে, কিন্তু এগুলা এত শক্ত, এই যে ইয়ে ডালপালাগুলা, এই যে এটা বেতের মতো একদম, এই যে ধরে আছে, এই যে ধরে আছে, দেখেন এগুলো অনেক শক্ত, এই যে এটা সেজন্য পড়ে না। আর এই যে আরেকটা পেঁপে গাছ, এটাও পড়ার সম্ভাবনা, কারণ যে কোনো সময় আসলে বাতাস বা বৃষ্টি বেশি থাকলে ওটাও ভেঙে যাবে। দেখেন কয়েকদিনের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে। ওই পেঁপে গাছে বেশি না, 6-7টা পেঁপে, তারপরে ওটাতে আবার দেওয়া আছে, ব্যাকআপ দেওয়া আছে, সম্ভাবনা কম আর পেঁপের সংখ্যাও কম। এইটাতে কোনো দেওয়া নাই, ব্যাকআপ দেওয়া নাই, সেজন্য পড়ার সম্ভাবনাটা বেশি। এই লেবু গাছটায় প্রচুর মোটামুটি লেবু ধরছিল। এখন লেবুর পাতাটা খুব সুন্দর গ্রান, লেবুর গ্রানটা খুব ভালো লাগে। তারপরেও 2-1টা লেবু আছে। যে মুরগির খাওয়ার জন্য যে মুরগিগুলো রাখা হয়েছে, আল্লাহ এগুলা কি অবস্থা, বৃষ্টিতে পুরা খারাপ অবস্থা। বৃষ্টির পরে এই পরিবেশটা একটু দেখালাম, আমার সবজির মাচার কি অবস্থা, আমার পেঁপে গাছের কি অবস্থা, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখি চালতাগুলো আছে কিনা, চালতা অবশ্যই ওগুলা পড়ে না, চালতা অনেক শক্ত, যদি কেউ নিয়ে নেয়, তাছাড়া ওটা এমনি পড়ে কিনা আমার চোখে পড়ে নাই। এই বছর অনেকগুলো, মানে আমি গত 5-7টা দেখছিলাম, একটাও খাওয়া হয়নি। সেগুলা কোথায় গেছে কি, হয়তো পেকে পেকে পড়ছে, মানুষ নিয়ে গেছে। চালতা আমি এর আগে